সারাদিন দাবদাহের পর সন্ধ্যার পর থেকে একটু বৃষ্টি হলো। বড় বড় ফোঁটা ধূপধাপ করে পড়ছে হরুর চায়ের দোকানের টিনের চালের ওপর। চারপাশে কাদা, জল, অন্ধকার। চায়ের কেটলি ফুটছে, পেঁয়াজ ভাজার গন্ধ উঠছে। দোকানের ঠিক পাশে বিশাল শাল বট গাছ, সেখানে বাদর চামচিকে আজ অদ্ভুতভাবে টুকটুক শব্দ করছে, যেন কোনো অপস্কন। জগা দাদু বিড়ির টান দিতে দিতে বলল, ও, এই শব্দটা কিন্তু ভালো না রে। শালবটটায় আজ কেমন জানি হিংস্র লাগছে। মিঠুন আর সন্দীপ একে অন্যের দিকে তাকালো। সন্দীপ হেসে বলল, আপনার কি মন খারাপ দাদু? এত গুমট মুখ কেন? জগা দাদু গজগজ করতে লাগলো। এই গ্রামের লোকজন বলে কথা আর শোনে না। আমাকে নাকি কেউ পাত্তা দেয় না। আজ নতুন লোক আসবে আড্ডায়, তাদের একটু আপ্যায়ন না করলে কি চলে? মিঠুন চুপচাপ হাসলো। নতুন লোক কে আসছে দাদু? দাদু চোখ সংকুচিত করলো। দুইজন শহরের লোক, তাদের ডাক্তারি কাগজে সই করার ঝামেলা আর শেষ। আড্ডার মাঝখানেই দেখা গেল দুজন লোক কাঁধে ব্যাগ, মাথায় ছাতা, জল ঝরাতে ঝরাতে দোকানে ঢুকলো। একজন লম্বা, অন্যজন একটু ভারী। এই যে ভাই, শাল বর্তমান ডাক্তারের বাড়িতে কোথায়? নাম শুনে জগা দাদু চমকে উঠল। কোন ডাক্তার? কোন ডাক্তার? বিষ্ণুর কথা বলছেন? হ্যাঁ, সেই বিষ্ণুই। তা সই না খুব দরকার। দোকানের সবাই অদ্ভুতভাবে একবার তাকালো, তারপরে সবাই চুপ। হরু বলল, বসেন বাবুরা, গরম পেঁয়াজি খেয়ে নেন। বরুণ ও অনেক বসতেই বাদুর আবার ঝাঁকুনিতে গাছের ডালে ডাকলো। আজ আগের চেয়ে ভয়ঙ্কর। সন্দীপ বলল, এই গাছ রাত্রের বেলা একটু অদ্ভুত রে। বরুণ পেঁয়াজিতে কামড় দিতেই থমকে গেল। এটা কোন মাংস? মুরগি না বাছুর? হরু হেসে বলল, শাল বর্তমার স্পেশাল রেসিপি, খেয়েই বুঝবেন। সবাই চুপচাপ তার দিকে তাকালো। বৃষ্টির শব্দ কেটে একটা মানুষের হাঁটার ডাক শোনা গেল। ওই দাঁড়াও! ডাক্তার বিষ্ণু এসে দাঁড়ালো। চোখ লাল, চুল ভেজা, মুখ কেমন ফ্যাকাশে। বরুণ থমকে উঠল। বিষ্ণু, ব্যাংকে লোনের টাকা 2 মাস রোজ দিচ্ছ না, আদার ছাড়ছি না। দোকান নিস্তব্ধ। ডাক্তারের ঠোঁটে এক অদ্ভুত হাসি, মানুষের মতো না। হঠাৎ গাছের ডালে দুজোড়া লাল চোখ উজ্জ্বল হয়ে উঠল। মিঠুন ঠোঁট কাঁপিয়ে বলল, ওগুলো ওটা চোখ, মানুষের না। এরপর জগা দাদু ধীরে ধীরে বরুণকে কাঁধে ধরে বলল, তোরা দুজন বড় ভালো মতো এসেছিস। এ গায়ে বেশ মেদ আছে, শালবটের ছায়ারা পছন্দ করবে। সবাই হিংস্র চোখে দুজনকে তাকিয়ে আছে। বরুণ টের পেল এরা মানুষ না, এরা অন্য কিছু। হঠাৎ সন্দীপ বরুণের দিকে ঝাঁপিয়ে পড়ল। অনেক চিৎকার করে ছুটে বেরোলো দোকান থেকে। বৃষ্টি কাদার মধ্যে প্রাণপণে দৌড়াচ্ছে। বজ্র বিদ্যুৎ তার মাথার উপর আঘাত করছে। দূরে একটা মাটির বড় বাড়ি দেখলো। দৌড়ে গিয়ে উঠল বারান্দায়।
ভিতরের লোকজন চমকে জিজ্ঞেস করলো, কে রে এভাবে ভিজিয়ে এলেন কেন? অনেক সব বলে ফেলতেই বৃদ্ধটা থরথর করে কেঁপে উঠল। ডাক্তার বিষ্ণু, তার তো আজ দুপুরে দাহ হয়েছে। অনেক হা করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই ওঝা কর্ণ ছাতা হাতে সেখানে এলো। তার চোখ যেন আগুনে জ্বলছে। এই লোকটার গায়ে মানুষের আত্মা নেই, শাল বটের ছা এটার ভিতরে ঢুকছে। সে দুটি পাতা মাটিতে ঘষে অনেকের দিকে ছুঁড়ে দিল। পাতা গায়ে পড়তেই অনেকের দেহ মোচড়াতে মোচড়াতে টিকটিকির মতো বেঁকে গেল। চোখ দিয়ে কালো রক্ত পড়তে লাগলো। ওঝা গর্জে উঠল, বের হও, কে তুই? অনেকের ভেতর থেকে ভেজা কাপা কাচুমাচু সরে। আমি লোহে ঝাল বটের অভিশপ্ত প্রেত। ওদের সবাই মিলে মানুষের মাংস খেত। সবাই গোঙাতে লাগলো। ওঝা আবার মন্ত্র পড়ে জল ছিটাতে গায়ের ভেতর থেকে ছায়া বেরোলো, ধোয়ার মতো জ্বলে উঠল। অনেক মাটিতে লুটিয়ে পড়ল নিথর। ওঝা কর্ণ বলল, চলো, শাল বটের গায়ে এদের আসল দলই খ্যাপতে বেড়ে আছে। গ্রামের কয়েকজন মশাল হাতে রওনা হলো। বৃষ্টি থেমেছে, কিন্তু আকাশ গর্জেছে। শালবটতলা বাজারে গিয়ে দেখলো দোকানটা নেই। ভাঙা বাঁশ, পোড়া দেয়াল, মনে হচ্ছে বহু বছর পরিত্যক্ত। কিন্তু গাছের মগডাল কাঁপছে, আবার লাল লাল চোখ। উপরে ঝুলে আছে মানুষের হাত, হাড়, তার মধ্যে ডাক্তার বিষ্ণুর গলাও। জগা দাদুর ছায়া গাছের ডাল থেকে চেঁচে উঠল, ওঝা, তুই অনেকদিন পর ফিরলি, আজ আর বাঁচতে দেব না। ওঝা শান্ত গলায় মন্ত্র পড়তে পড়তে ঘটের জল চারদিকে ছড়িয়ে দিল। গাছের উপর থেকে কর্কট চিৎকার শোনা গেল, যাতে মানুষের নয়, একসাথে অনেকগুলো আত্মার ডাক। ওরা চিৎকার করলো, আগুন ধরাও। মশাল ছুড়ে দেওয়া হলো। ভেজা গাছ তবু আগুন ধরলো ঝড়ের মতো, দাও দাও করে জ্বলছে। লাল চোখগুলো অন্ধ হয়ে নেমে আসছে, জ্বলছে, চিৎকার করছে। সবাই কানে হাত দিল। ভয়ঙ্কর শব্দে দিক বিদিক ছিন্ন ভিন্ন। শেষে সব নিস্তব্ধ, গাছটা পুড়ে ছাই হয়ে গেল। ভোরবেলা হঠাৎ শোনা গেল গাছের গোড়া থেকে একটা টিকটিক শব্দ। ওঝা তাকিয়ে বলল, এই অভিশাপ বহু পুরনো, পুরোপুরি শেষ হয়নি। আবার যে কোনো রাতে শাল বটের ছা ফিরে আসতে পারে। দূরে জ্বলন্ত ছাই থেকে ক্ষীণ লাল আলো আবার দেখা গেল।